আমরা আমাদের সামনে যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলোতে আমরা অতি অল্প সময়ে আমাদের অ্যাডভান্স যে ইফেক্ট, লেয়ার ইফেক্ট রয়েছে আমরা দেখেছি, কিন্তু আরও যে বিভিন্ন ওয়েতে ফিল্টার ইফেক্ট ইউজ করা যায়, অ্যাডোবি ফটোশপের যেই নাম করা ইফেক্টগুলো রয়েছে, ব্লারিং করা, মোশন ব্লার করা, বা স্টাইলাইজ করা, বা স্কেচিং করা, বা 3D ট্রান্সফর্ম করা। তো এই স্টাইলগুলো দেখার আগে আমরা আরও একটি স্টাইল যা নর্মাল ওয়েতে করা যায় তা আমরা দেখে নেব। আমরা প্রথমে আমাদের এখানে গত লেসনে দেখেছি যে কিভাবে রুলার স্ন্যাপিং করা যায়। তো আমরা যদি আমাদের রুলার বক্স থেকে এভাবে রুলার নিয়ে আসি, তাহলে খুব সহজেই আমরা এদেরকে যদি চাই যে সরিয়ে নিতে, তাহলে আমাদের মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এদেরকে ধরে ইজিলি এভাবে ড্র্যাগ করে আমরা এদেরকে সরিয়ে নিতে পারবো আমাদের স্ক্রিন থেকে। এবার আমরা আমাদের লেয়ারের দুটো লেয়ার আমরা নিলাম। এবার আমরা যে কোনো শেপ আমরা ড্রয়িং করে নিচ্ছি। এবার আমরা আমাদের অপর লেয়ারটিতে আরেকটি শেপ আমরা ড্রয়িং করব, বা অন্য কোনো কন্ট্রোল ডি প্রেস করলাম। একটি ডিফারেন্ট কালার আমরা পেস্ট করি। যেহেতু আমাদের লেয়ার 2 উপরে আছে, তাই আমাদের লেয়ার 1 যখন আমরা মুভ করাবো, তাই লেয়ার 1 আমাদের লেয়ার 2 নিচে অবস্থান করবে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের লেয়ার 2 কে ভেদ করে আমাদের লেয়ার 1 কে দেখা যাক, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের লেয়ার 2 কে সিলেক্ট করে এখানে যে ফিল অপশনটি রয়েছে তাতে ক্লিক করব। এবার একে আমরা কমিয়ে আনলেই মূলত আমাদের লেয়ার 2 ভিতর থেকে আমরা লেয়ার 1 কে দেখতে পাবো। এভাবে অপাসিটি রয়েছে, অপাসিটির মাধ্যমে আমরা সেম কাজটি করে নিতে পারবো, অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো এন্টায়ার লেয়ারের। তো এভাবে ইচ্ছে করলে আমরা স্টাইল তৈরি করতে পারি, এবং যে গ্লাস ইফেক্ট রয়েছে সেই ধরনের ইফেক্ট আমরা ইচ্ছে করলে তৈরি করে নিতে পারি এই ধরনের ফিলিং অপাসিটি কমিয়ে।